হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিঅ্যাকশন ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের রিকোয়েস্টের একটা গান নিয়ে। তো আজকের গানে আমাদের এক দাদা আমাদেরকে রিকোয়েস্ট করেছে। তো সেই দাদার নামটা হচ্ছে রাসেল মাহমুদ। আমরা মেনশন করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে ওনার নাম। তো অনেক ধন্যবাদ আমাদেরকে রিকোয়েস্ট করার জন্য। এবং তোমরা অনেকেই কিন্তু অধীর আগ্রহ বসে আছো, তোমরা অনেকেই কমেন্ট করছো, রিকোয়েস্ট করছো। আমরা সবার রিকোয়েস্ট কিন্তু একসঙ্গে আনতে পারছি না, তার জন্য দুঃখিত। তবে কথা দিচ্ছি, সবার কমেন্ট কিন্তু আমরা পড়ে থাকি, সবার কমেন্ট ধরে ধরে কিন্তু আমরা সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তোমরা একটু শুধু ধৈর্য ধরো প্লিজ, আর এবং আমাদেরকে সাপোর্ট করে যাও। তো বন্ধুরা, আজকে আমরা যে গানে রিয়াক্ট করতে যাচ্ছি, সেই গানের টাইটেলটা হচ্ছে অনেক সাধনার পরে। কাস্টিংয়ে আছেন শাবনূর এবং রিয়াজ, সিঙ্গার হচ্ছেন খালিদ হাসান মিলু এবং কনক চাপা ম্যাম। মিউজিক দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার মানে হিট 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 হিট। এই গানটা হিট হবেই, গানটা না শুনে বলে দিচ্ছি। আর আমরা গানটা নিচ্ছি হচ্ছে অনুপম মুভিজ ইউটিউব চ্যানেল থেকে। অরিজিনাল গানের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে গিয়ে তোমরা কিন্তু অরিজিনাল গানটা দেখতে পারো। আর এটা একটা মুভির গান বন্ধু। তো আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা তোমরা আমাদেরকে ইউটিউব চ্যানেলে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে দেখছো সেটা ফলো করে নিও। এবং তোমরা যারা আমাদের পেজ বা ইনস্টাগ্রাম খুঁজে পাচ্ছ না, লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা গানটা শুনি, তারপর বিস্তারিত আমরা গান সম্পর্কে আলোচনা করবো, কি বলো? তো চলো 3, 2, 1 লেটস স্টার্ট। অনুপম প্রেজেন্ট। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। কাজলের মতো দেখা যাচ্ছে। আচ্ছা বলো তো, এই সিনটা দেখে আমার কিন্তু কুসকুস হোতা হ্যায় সিনেমা আছে শাহরুখ খান এবং কাজলের, ওই সিনেমার একটা সিনের কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে। আর ড্রেসিং ক্লাসিক। নেপালি গেটা মনে হচ্ছে তোমার সাথে। আমার বলছি না একদম, মানে কিছু কিছু আমার না ওই মুভির কুসকুস হোতা মুভির আমার সিন মনে হচ্ছে এই সিনটা দেখার পরে, সত্যি কথা বলতে। এখন তোমরা তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানিও। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম
খুঁজে ভুবনে আমার আপনজন। আমি শাবনুরকে দেখছি, শাবনুরের থেকে চোখ সরাতে পারছি না। তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে সাধনা করে গেল গানের কি কথা, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। আসলে ভালোবাসা সাধনা করেই পাওয়া যায় এবং সাধনা করেই কিন্তু কারোর মন জয় করা যায়। আর আমি একটা কথা বন্ধুরা তোমাদের বলি, এই গানটা যদি তুমি মানে শুধুই ভিডিওটা তুমি সরিয়ে ফেলো, এই গানটা যদি তুমি চোখ বন্ধ করে শোনো, চোখ বন্ধ করে যদি একা একা হেডফোন কানে দিয়ে এই গানটা যদি শোনা হয়, তাহলে তুমি অন্য কোনো একটা জগতে হারিয়ে যাবে। মনে হবে তুমি এটা একটা কোনো আধ্যাত্মিক কোনো একটা গান শুনছো তুমি। হ্যাঁ, ভালোবাসার মানে ভালোবাসার ফিলিংসটা এত সুন্দর হতে পারে, ভালোবাসাটা এতটা সুন্দর হতে পারে গানের মাধ্যমে। আসলে বলছে, ঠিক আছে, গানের কথার মাধ্যমে সেটা এক্সপ্লেন করছে। মানে আমি বলি না, সবসময় বলি যে বাংলাদেশের গানগুলোর যে কথাগুলো থাকে এতটা রিয়ালিস্টিক, এতটা মিনিংফুল হয়ে থাকে। সত্যি কথা বলতে মানে ওনাদের যারা এক একটা গানের পেছনে আসলে অনেকটা কষ্ট থাকে, মানে অনেকজনের থাকে তো, অবদান থাকে তো, এবং অনেকটা কষ্ট হতো। আর আগে তো বেশি। তো তুমি আগেরকার গীতিকার যারা ছিলেন ওনারা আসলে একজন লেজেন্ড, মেধাবী, ঠিক আছে। এখনকার দেখো, এখনকার যেসব গান বেরোচ্ছে শুধু গানের নামে কুচবি লিখে দিচ্ছে, আং বাং সান্ড, সেটা হিন্দিতে বলো, মানে কলকাতায় বলো, বা মানে তুমি আমি বাংলাদেশের ক্ষেত্রে বলবো, এখন যে নতুন নতুন গান বের হচ্ছে দেখো, কিন্তু এই জিনিসটা তুমি দেখো আর্লি 90s ওই সময় যে গানগুলো, হ্যাঁ, আর ওই সময় যে সিঙ্গারগুলো ছিল এতটা ম্যাচিউর ছিল, এতটা সুন্দর করে গান গাইতো, মানুষের মানে আবেগটা বুঝতে পারতো, আবেগের সঙ্গে মিশে যেত ওনাদের সুরটা, মানুষ এই জন্য এত ভালোবাসতো। আর এইসব গান এভারগ্রিন হয়ে বেঁচে থাকে শুধু এই কারণে, হ্যাঁ, মানুষ রিলেট করতে পারে নিজের সঙ্গে। এখন আর কিন্তু ওইগুলো পারে না এখনকার গানে। তো গানটা আসলে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, সত্যি কথা বন্ধুরা। তোমাদের তো অবশ্যই প্রিয় গান এবং তোমরা এই জন্য রিকোয়েস্ট করেছো। গানটা প্রথমবার শুনেছি, শুনে কিন্তু আমি ফিদা হয়ে গেছি। আর আমি গানটা কিছুক্ষণ আমি কিন্তু চোখ বন্ধ করে শোনার চেষ্টা করছিলাম, ফিল করার চেষ্টা করছিলাম। আর আমি যেটা ফিল করছি আমি সেটাই তোমাদের বলেছি। হয়তো আমার থেকে তোমাদের ডিফারেন্ট ভিউ হতে পারে, সেটা কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।